আর আমি ফার্স্ট টাইম আমার ইউটিউবের যে প্রোডাক্ট লিঙ্কগুলো আমি দিই, তো সেই প্রোডাক্ট লিঙ্ক থেকে আমি ফার্স্ট টাইম নিজেই অর্ডার করলাম, কারণ সবার অর্ডার করার জন্য তো প্রোডাক্ট লিঙ্কগুলো শেয়ার করা হয়। আর আমি ভাবলাম যে নিজে একবার অর্ডার করে দেখি যে কতটা ডিসকাউন্ট হয়। অনেক ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, তো মানে ফ্লিপকার্ট যা ডিসকাউন্ট দেবে সেটা তো আলাদাই, আবার আমার এই লিঙ্কগুলো থেকে নিলে সেখানে আবার 10% ডিসকাউন্ট পাওয়া যায়। হা 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 হা। হ্যালো হ্যালো, সবাই কেমন আছো? বলো তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ এই সো হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আর আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আর আজকে জানো তো ছুটির দিন, তাই ছুটির দিনগুলোতে আমি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। জানো তো যেদিনকার করে ডিউটি থাকে, মানে যখন কাজে যাই সেখানে অনেক কাজ কম থাকে, বাট যখন বাড়িতে থাকি তখন বেশি বেশি কাজ থাকে। মানে ছুটির দিনটা আসলে ছুটির দিন নয়, এটা আসলে বেশি কাজ করার দিন, মানে আমার এরকমটা তো মনে হয়। যেমন দেখো, অন্যান্য দিনে তো টাইমই পাই না, বাট বাড়ির কাজগুলো তো কমপ্লিট করতে হবে। আমি এটা আগের দিনকার সকালবেলা ডিউটি যাওয়ার সময় খাওয়া দাওয়া করেছিলাম, এত তাড়াতাড়ি ছিল, তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে গেছি, বাসনগুলো রেখে গেছিলাম। তারপরে ডিউটি থেকে ফিরে এসে আমি ওদিনকার এত ঘুম পাচ্ছিল যে আমি রাতে এসে না খেয়ে কোনো রকমে চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছি, আর রান্নাঘরে আসাই হয়নি। তারপরে সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম প্রচণ্ড খিদে পেয়েছে, রান্নাঘরে এসে দেখলাম যে রাম আগের দিনের বাসনগুলোই পড়ে আছে। তারপর ওগুলো ধুচ্ছিলাম, আর এত খিদে পেয়েছে। সকালবেলা না বাজারে যাওয়াটা ভীষণ ঝামেলা, মানে সকালবেলা যদি স্নান করা হয়ে যায় তারপরে ঠিক আছে, আর স্নান না করা হলে ওই সকালবেলার কাপড় চোপড় আর এলোমেলো চুল নিয়ে বাজারে যেতে ইচ্ছেই করে না। তাই জন্য ভাবলাম যে আজকের রান্নাটা সকালে কিছু একটা টিফিন বাড়িতে বানাবো। তো কী টিফিন বানাবো এটাই ভাবতে ভাবতে প্রায় আমার বাসন মাজতে মাজতে আমি একটা প্ল্যান করে ফেললাম যে আজকে একটা স্পেশাল আলুর তরকারি করব আর রুটি করব। আর আলুর তরকারিটা স্পেশাল বলছি কারণ কি, তোমরা রেসিপিটা জানলে বুঝতে পারবে। যদিও রেসিপি জানার ইন্টারেস্ট থাকলে তোমাদের আমায় কমেন্ট করতে হবে, কারণ তোমরা আমার এই আলুর তরকারি রান্নাটার রেসিপিটা একদম সম্পূর্ণ আলাদা, হয়তো তোমরা কখনো ট্রাই করোনি, মানে আমি একটু ইউনিকভাবে ট্রাই করেছিলাম। যাই হোক, সকালে রুটিগুলো যে বানালাম, আটাটা না আমার আগে থেকেই মাখা ছিল, মানে আগের দিন আমি মেখেছিলাম সকালে আটাটা, বাট ওই যে বললাম তাড়াহুড়ো করে গেছিলাম, আটা মেখেছিলাম বাট রুটি বানানো হয়নি, আমি আটাটা ফ্রিজে রেখে গেছিলাম। তো সেটাই আজকে সকালে বের করে রুটি বানাচ্ছি, আর যার জন্য আমার সকালে রুটিটা তাড়াতাড়ি রেডিও হয়ে গেল। আর দেখো রুটিগুলো কত সুন্দর ফুলছে। এরকম সকালবেলা গরম গরম ফুলকো ফুলকো রুটি দিয়ে গরম গরম তরকারি কী মজাই না লাগে বলো। আর একটা গল্প তোমাদেরকে ছোট্ট করে শোনাই। এই রুটি খেতে গেলেই না, মানে রুটি যখনই বানাই ততবারই মনে পড়ে যে কোনো একটা মানুষ আমায় বলেছিল যে আমি নাকি অসুস্থ তাই রুটি খাই। মানে আমার এই কথাটা মাথা থেকে বেরোচ্ছেই না, যতবার রুটি বানাই ততবারই আমার মনে পড়ে আমি নাকি অসুস্থ তাই আমি রুটি খাই। মানে এটা কোনো কথা হলো? যাই হোক, ছাড়ো এই কথাটা। আর আজকে দেখো সকাল সকাল বেশ রোদ ঝলমলে, আর এই যে তোমাদেরকে আলুর তরকারিটা দেখাচ্ছি, বাট তোমরা দেখে হয়তো বুঝবে না এর মধ্যে কী আছে না, এর মধ্যে ফ্লেক্স সিড দেওয়া আছে আর চীনাবাদাম দেওয়া আছে, এই দুটো জিনিস এক্সট্রা করে অ্যাড করা আছে, তার জন্যই তোমাদেরকে বলেছিলাম যে এটা একটু ইউনিক। যাই হোক, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি, এখন প্রচুর কাজ আমার জন্য অপেক্ষা করছে। তো এখন আমার রুমে কে এসছে দেখো, ধ্রুব। এই দেখো ধ্রুব, এদিকে হাই করে দাও তো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই, বলে দাও বলে দাও বলে দাও বলে দাও, হ্যালো গাইস, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো, পরিষ্কার করে বলো। আমি এখন বিছানাটা গোছাবো, বিছানায় গোছাবো, আর ও বিছানার উপরে উঠবে এখন। আর ওর একটা বেবি আছে আমার কাছে, ও এখন সে বেবিটা নিয়ে খেলা করবে। আর এই যে বেবিটা, এটা তোমার বেবি তো? এটা তোমার বেবি? এই তো, এটা কে তোমার ধ্রুব? এটা তোমার বেবি? হ্যাঁ, এবারে বেবিকে নিয়ে চলে যাবে ও। যাই হোক, আমি ততক্ষণ রুমটা গোছাই। আর আজকের একদিন ছুটি, ভাবলাম যে একটু বাইরে বেরোবো, তার হবে না,
এখন রুমের অবস্থা পুরো নাজেহাল অবস্থা, মানে আমার রুমটা জাস্ট গোছানোর পর তোমাদেরকে আর একবার দেখাবো। আপাতত এখন দেখাচ্ছি, মানে অবস্থা পুরো খারাপ। তো এখন গুছিয়ে নিই। ওগুলো ঘেটু না, বেবির সাথে খেলবে, আসো। এই যে বেবিকে মেরে দিলাম আমি, বেবিটাকে মেরে দিলাম। স্পিরিট স্পিরিট রাখ, ওটা রাখ। ভয় পেয়ে গেছে বেচারা। এ না বেবি নাও, বেবিটাকে আদর করে দাও তো। করেছে, বেবিকে আদর করে দাও তো। ওরে বাবা রে, ঘুম পাড়াবে দেখো। নমো করে তাকা, ওদি নমো করে জিভ বের করে দিল ঠাকুরের দিকে। দেখ পিপি করেছে, দেখ পিপি কেমন করছে দেখ। নমো করো, নমো। এবারে গান চালিয়ে দিলাম, কাজ করব। আচ্ছা তোমরা আমাকে কমেন্ট করে বলো তো, কারা কারা গান শুনতে শুনতে কাজ করতে পছন্দ করো। তো গান কিন্তু বাজছে, আমি ভিডিওতে সাউন্ড অফ রেখেছি, কারণ যদি কপিরাইট আসে তো তবুও হয়তো কপিরাইট আসবে, আমি জানি না। তো আসলে অবশ্যই পরে বুঝতে পারবো। যাই হোক, আমি কিন্তু এইভাবে বসেই ঘর মুছি, কারণ কি মপ দিয়ে ঘর মুছলে ভালো ক্লিন হয় না। আর মেয়েদের যেন এইভাবে বসে ঘর মোছাটা স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। যদিও আমার রোজ রোজ এইভাবে বসে ঘর মোছা হয় না, যাই হোক। এখনো এত জামা কাপড় আছে, এগুলো এখানে আছে বাথরুমে, এখনো এক বালতি জামা কাপড় ভেজানো আছে গাইস, এগুলো ধোবো এখন। সো ফাইনালি স্নান করে পুরো ঘেমে গেছি, মানে স্নানের ঘরেই ঘেমে গেছি, এত জামা কাপড় কাচা, তারপরে যা গরম আজকে। আর আমার রুমটা কেমন গুছিয়েছি আমি আজকে দেখো। হ্যাঁ, অত ভালো করে গোছাইনি, তবুও এই যে আমার ড্রেসিং টেবিল, এই মাত্র গোছালাম, এই দুটো ছিল না, ঠিক আছে। আর এখনই রেখেছি, এখনই আবার দেখো কেমন লাগছে। तुमसे मिलकर न जाने क्यों और भी कुछ याद आता है, याद आता। এইখানে না আমার এইখানে তিনটে ঠাকুরের পিকচার ছিল, এখানে একটা কাশী বিশ্বনাথের আর এইখানে দুটো মহাকাল আর ওমকারেশ্বরের। আমি এটা সরিয়ে দিয়েছি কারণ আমি এখানে শর্ট ভিডিও বানানোর জন্য একটা ব্যাকগ্রাউন্ড রেডি করব, সো তোমরা অবশ্যই দেখতে পাবে। এই হলো আমার রুম গোছানো। চলো এখন যাওয়া যাক ছাদে, জামা কাপড়গুলো মেলবো।
জামা কাপড় 2 বালতি জামা কাপড় হয়ে গেছে। এই একটা বালতি জামা কাপড়, 2 বালতি জামা কাপড় হয়ে গেছে দেওয়া। এরপরে আর কিছু কাজ করতে ভালো লাগে বলো তো? মনে হচ্ছে না এবারে রান্না করা মানে ভাতটা অ্যাটলিস্ট যদি কেউ রান্না করে দিত। আর আমি এখন তো ভেজিটেরিয়ান, মানে এখন আর দুমদাম করে বাইরে বিরিয়ানি কিংবা যা খেতে ইচ্ছা হয় অর্ডার দিতে পারি না, এটাই প্রবলেম। তো চলো ছাদে যাওয়া যাক। আসা 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 আসা, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এত বড় হাঁ করে হাসতে হয়? কোথায় শিখেছিস এরকম হাসা? তোর সব পুরো জিভ দেখা যাচ্ছে, তুই এত বড় বড় করে হাঁ করে হাসছিস। এটা দাক্সের কাছ থেকে শিখেছে এরকম হাসিটা। এই হাসিটা ও দাক্সের কাছ থেকে শিখেছে। দেখি আর একবার হাস। আর একবার হাসো তো। হা 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 হা। হ্যালো হ্যালো। এটা কি হাসে? এরকম হাসতে এরকম হাসে না বাবা, ওর অত বড় হাঁ করে হাসে না, অত বড় হাঁ করে হাসতে নেই। বলো সবাই কেমন আছো, বলো সবাই কেমন আছো, সবাই কেমন আছো? এখানে তাকিয়ে বলো, সবাই কেমন আছো? বলো তোমরা সবাই কেমন আছো। তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ এই তো গুড বয়। तुमसे मिलकर न जाने क्यों। বন্দে মাতরম বলো, তো বন্দে মাতরম। এই এরকম করে হাসে কেন? বলো বন্দে মাতরম। ঢুকো ঢুকো, তুই অন্য কিছু কথা রাখবো না, বন্দে মাতরম বলো। এদিকে আসো। ওই দেখো জয় জগন্নাথ, জয় জগন্নাথ কোথায় ছিল? বন্দে মাতরম বলতে বলছি, বলো জয় জগন্নাথ। ফাইনালি জামা কাপড় সব ধুয়ে মেলে দিয়েছি। আর দেখো ছাদ থেকে বাইরটা কত সুন্দর দেখতে লাগছে। না রান্না করবো। ডিজাইন একবার একবার আলাদা আলাদা ডিজাইন করছে, পছন্দ হচ্ছে না আবার করছে। পয়সা থাকলে না হাজার রকম ডিজাইন ভাঙা করা যায়। ও এটা লাড্ডু। ছাদ থেকে নেমে আসার সময় মাসি আমাকে ডেকে মিষ্টি দিয়েছিল, কারণ আজকে দিদার জন্মদিন আর সেই উপলক্ষে দিদা সবাইকে লাড্ডু খাওয়াচ্ছে। তো আমিও লাড্ডু খেতে খেতে নিচে চলে আসলাম।
গাইস আমি রান্না করব, আর তার জন্য আমার রুমে তেল ছিল না, আর ভাবলাম যে দুধ কিনবো আর একটু পনির নেবো রান্না করার জন্য। আর আমি ফার্স্ট টাইম আমার ইউটিউবের যে প্রোডাক্ট লিঙ্কগুলো আমি দিই, তো সেই প্রোডাক্ট লিঙ্ক থেকে আমি ফার্স্ট টাইম নিজেই অর্ডার করলাম, কারণ সবার অর্ডার করার জন্যই তো প্রোডাক্ট লিঙ্কগুলো শেয়ার করা হয়। আর আমি ভাবলাম যে নিজে একবার অর্ডার করে দেখি যে কতটা ডিসকাউন্ট হয়। অনেক ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, তো মানে ফ্লিপকার্ট যা ডিসকাউন্ট দেবে সেটা তো আলাদাই, আবার আমার এই লিঙ্কগুলো থেকে নিলে সেখানে আবার 10% ডিসকাউন্ট পাওয়া যায়। সো আমি ফার্স্ট টাইম নিজে আগে কিনে ট্রাই করলাম, একটা তেল কিনেছি, দুধ কিনেছি আর পনির কিনেছি, মানে সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায়। সো কার কি লাগবে আমাকে বলবে, আমি লিঙ্ক দিয়ে দেবো আমার ডিসক্রিপশানে, তো সেখান থেকে কিনে নিও। আমার এক্সাইটেড লাগছে, ফার্স্ট টাইম নিজের ইউটিউবের কী বলে ওটাকে প্রোডাক্ট লিঙ্ক থেকে নিজেই ফার্স্ট কিনলাম। তো দেখা যাক ইউটিউব আমাকে কত পার্সেন্ট দেয়। সো এখন রান্নাবান্না করি। রান্নাবান্না বলতে আজকে দুপুরে শুধু ভাত করবো আর দুধ দিয়ে ভাত খাবো, কারণ এত কিছু করে রান্না করবো না। তো আর রাতের খাবার তো রেডি করাই আছে। আপাতত মাঝে পেয়ারাগুলো পাঠিয়েছিল, সেই পেয়ারাগুলো কেটে ভালো করে লবণ মশলা দিয়ে ফ্রিজে কিছুক্ষণ রাখবো, তারপরে খাবো। এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, তাতে করে মশলা না খেয়ে খেতে একটু ভালো লাগবে, আর অর্ধেকটা তুলে না ফ্রিজে রেখে দেবো। আর আমি কিন্তু খেতে বসে গেছি, ঠিক আছে। আর খেতে এখন বাজে কটা বাজে, এখন এখন 2:30 বাজে গাইস। অনেক কাজ আছে, তো খাওয়া দাওয়াটা করে আজকে খাওয়া দাওয়া তোমাদেরকে বললাম আজকে দুধ দিয়েই ভাত খাবো। এই যে দুধ ভাত। আর এটা কি বলো তো, দাঁড়াও 1 মিনিট, এটা কি বলো তো, এটা হলো আমের কি বলে জেলি। তো আম দিয়ে দুধ দিয়ে আমার ভাত খেতে খুব ভালো লাগে। তাদের ভাত খেতে ভালো লাগে না আম দুধ, বাকি এমনি দুধ ভাত হলেও আমার আর কোনো সবজি টবজি লাগে না, শুধু এটুকু দিয়েই হয়ে যায়। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে। আর পেয়ারা মাখা করেছি দেখবে, মানে এটা এখন খাবো না, এটা বিকেলবেলা 4-5টার দিকে খাবো। এই যে পেয়ারা মাখা, আর সব পেয়ারা নিলাম না, রেখে দিয়েছি। তো এইরকম মাখাচ্ছি, দেখতে কেমন লাগছে তোমাদের জানি না, যে তবে যারা খায় তারা এর স্বাদটা বুঝবে। যেরকম ভালো করে ভাত মেখে তারপরে এর মধ্যে দইটা দিয়ে, মানে আমি এই হাতেই নেবো দই, কারণ আমি আরেক হাতে ক্যামেরা ধরে আছি, কিছু করার নেই। তো এই ভিডিওটা দেখে তোমরা কে কী ভাববে জানি না, বাট এর টেস্টটা আলাদাই। মানে এরকম ভালো করে হাত দিয়ে দুধ আর ভাত মেখে খাওয়ার মজাটাই আলাদা। তো পুরো দুধটা আমি দিয়ে দিয়েছি। যারা খেতে পছন্দ করে তাদের তো লোভ লেগে যাওয়ারই কথা। আর আজকে না ভাতটা একটু নরম নরম করেই করেছিলাম, দুধ দিয়ে খাবো তাই। তো হয়ে গেল দুধ দিয়ে ভাত আরামসে। তো অমৃত। খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, আর এখন দেখো বাইরে মানে একটু মেঘ হয়েছে। ভগবান, আজকে এত জামা কাপড় ধুয়েছি, আর আজকেই মেঘটা হতে হলো, মানে সকালে যখন জামা কাপড় ধুই বেশ রোদ ছিল, আর এখন কি মেঘ করেছে।